এই মুহূর্তের আবহাওয়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, আবহাওয়ার আপডেটে বেশ কিছুটা পরিবর্তন হলো। ঠিক দুর্গাপুজোর সময় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে ধেয়ে আসবে শক্তিশালী গভীর নিম্নচাপ, যার ফলে পঞ্চমীর রাত থেকে বৃষ্টিপাত শুরু হবে এবং তারপর বৃষ্টিপাত ধীরে ধীরে বাড়বে। ভারী অতি ভারী বৃষ্টির সঙ্গে ঝড় বাতাস থাকবে, যে কারণে সমুদ্র প্রচণ্ড উত্তাল হবে এবং মৎস্যজীবীদের জন্য যার ফলে সতর্কবার্তা জারি করা হবে। তো বন্ধুরা, এই নতুন নিম্নচাপটি কোন কোন এলাকার ওপর দিয়ে যাবে, কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত হবে, এই মুহূর্তে কি কি আপডেট আছে এই নিম্নচাপ নিয়ে আমরা জানবো। পাশাপাশি বর্তমান আবহাওয়ার পরিস্থিতিতে পূর্ব উত্তরপ্রদেশ এবং পার্শ্ববর্তী বিহারের ওপরে ঘূর্ণাবর্ত রয়েছে। এই ঘূর্ণাবর্তের টানে এখনো পর্যন্ত বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ করছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে, যার ফলে আগামী 48 ঘন্টা পর্যন্ত উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে। যখন আমরা এই ভিডিওটি করছি তখনও বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত চলছে। দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশ এবং মধ্য বাংলাদেশের দিকে বৃষ্টিপাত চলছে। তো আগামী 48 ঘন্টা পর্যন্ত এরকমই বৃষ্টিপাত থাকবে। 19 তারিখের পর থেকে 20 তারিখ থেকে বৃষ্টিপাত কমবে, এমনই আপডেট আছে আলিপুর আবহাওয়া দপ্তর। তারপর আবারও 24 তারিখ 25 তারিখের পর থেকে, অর্থাৎ ওই দুর্গাপুজোর দ্বিতীয় তৃতীয়ার পর থেকে বৃষ্টিপাত থাকবে। এবং পাশাপাশি এই মুহূর্তে যে আপডেট আছে, আগামী 48 ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে, যার ফলে কমলা সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে, এমনই আপডেট আছে। তো এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 24 ঘন্টা সহ পরবর্তী দিনগুলিতে কোথায় কোথায় বৃষ্টিপাত থাকবে কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, নতুন নিম্নচাপ নিয়ে কি কি আপডেট আছে আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম এবং পাশাপাশি বৃষ্টিপাত পেয়েছেন কিনা কমেন্টে জানিয়ে দিবেন। আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন আবহাওয়া সম্বন্ধে এরকমই আপডেট পাওয়ার জন্য। তো যখন আমরা এই ভিডিওটি করছি তখনও বিক্ষিপ্ত হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত চলছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বীরভূম, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরের দিকে কয়েক পশলা বৃষ্টিপাত চলছে। বাংলাদেশের ঢাকা, ময়মনসিংহ এই সমস্ত বিভাগগুলিতেও ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে। পরবর্তীতে এই বৃষ্টিপাত বাড়বে। তো কোন কোন এলাকায় এই বৃষ্টিপাতগুলো ছড়াবে সেটা আমরা দেখবো। তার আগে প্রথমে দেখে নেব এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে, আজকের স্পেশাল বুলেটিন নম্বর 10। কি বলা হচ্ছে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিস্তারিত জানবো কি বলা হচ্ছে। পূর্ব উত্তরপ্রদেশ এবং পার্শ্ববর্তী বিহারের ওপরে এখনো পর্যন্ত একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই ঘূর্ণাবর্তের টানে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করছে বঙ্গোপসাগর থেকে, যার ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে সব জায়গাতে বৃষ্টিপাত থাকবে এবং তার মধ্যে আবার বেশ কয়েকটি স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে এবং সেই সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ অ্যাক্টিভিটি থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আমরা দেখে নেব কোন কোন জেলায় সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো 18 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে ভারী অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে থাকবে। পাশাপাশি আবার দমকা ঝড় বৃষ্টিপাত থাকবে এই 5 জেলাতে। সেই সঙ্গে উত্তরবঙ্গের বাকি 3 জেলাতেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে আগামী 24 ঘন্টায়। দক্ষিণবঙ্গ আগামী 24 ঘন্টায় সব জেলাতে বিক্ষিপ্ত কিন্তু হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে, তেমন কোনো ভারী লেভেলের বৃষ্টিপাত থাকবে না। তবে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত একটু থাকবে, মাঝারি মানে বৃষ্টিপাত থাকবে, এমনই কিন্তু আপডেট আছে। পরবর্তী 24 ঘন্টায় 19 তারিখের দিকে আবারও উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে বৃষ্টিপাত বেশি থাকবে এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গ বৃষ্টিপাত থাকবে, তবে শুক্রবার দিন দক্ষিণবঙ্গের পশ্চিমের দিকে বৃষ্টিপাত কমবে, কিন্তু মধ্যবঙ্গ আর বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে শুক্রবার বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তারপর 20 তারিখ থেকে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ কোনো সতর্কবার্তা দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর। তবে পরবর্তী দিনগুলিতেও হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকতে পারে, এমনই কিন্তু আপডেট আছে। এবার দেখে নেব অনলাইন সিস্টেম থেকে কি কি আপডেট আছে। তো আগামী 24 ঘন্টায় বৃহস্পতিবারে উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, তার সঙ্গে দিকে কিছুটা আলিপুরদুয়ার, কোচবিহার, বাংলাদেশের দিকে বৃষ্টিপাতটা বেশি থাকবে আগামী 24 ঘন্টায়। উত্তর বাংলাদেশের রংপুর, তার সঙ্গে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, এই যে উত্তর বাংলাদেশে সব জায়গাতে বিক্ষিপ্তভাবে মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে এবং উত্তরবঙ্গের দিকেও বৃষ্টিপাত থাকছে। এবং উত্তরবঙ্গ লাগোয়া দেখতে পাচ্ছেন আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম জেলার কিছু অংশে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে এবং তার পাশাপাশি আগামী 24 ঘন্টায় মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূমে আবার
মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকবে এবং হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। মালদা লাগোয়া মুর্শিদাবাদ, বীরভূমের কিছু অংশে এমনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে বেশ বৃষ্টিপাত থাকছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘাচ্ছন্ন মেঘলা আকাশ থাকবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে তেমন কোনো বৃষ্টিপাত থাকবে না সকালের দিকে, কিন্তু দুপুরের পর থেকে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ অ্যাক্টিভিটি থাকবে দক্ষিণবঙ্গের একদমই উপকূলবর্তী দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই যে উপকূলে অ্যাক্টিভিটি থাকবে। দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যার মধ্যে বাংলাদেশের খুলনা, তার সঙ্গে রাজশাহীর দিকে থাকছে, এদিকে ঢাকা, ময়মনসিংহের দিকেও বিক্ষিপ্ত হালকা পাতলা অ্যাক্টিভিটি থাকবে। তবে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে একদম ভোরার থেকে সকালের মধ্যে বৃষ্টিপাতটা বেশি থাকবে, এমন কিন্তু আপডেট আছে। আর দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত এবার কিন্তু কমতে থাকবে। শুক্রবার দিনও উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে অ্যাক্টিভিটি থাকবে, বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গ লাগোয়া মধ্যবঙ্গের ওই যে মুর্শিদাবাদ, বীরভূমের দিকেও মেঘাচ্ছন্ন মেঘলা আকাশ, তার সঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। বেলা বাড়ার পর কিন্তু মেঘলা আকাশ থাকবে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পরিষ্কার থাকবে। কিন্তু আবারও শুক্রবার দিন দুপুরের পর থেকে অ্যাক্টিভিটি থাকবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে, অর্থাৎ এদিকে বাঁকুড়া, তার সঙ্গে ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তার সঙ্গে কলকাতা, হাওড়া, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, পুরো এলাকা জুড়ে বিক্ষিপ্ত কিন্তু হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে আগামী 48 ঘন্টা পর্যন্ত। দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশে ওই দুপুর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে বৃষ্টিপাতগুলো থাকবে। তারপর 20 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমে যাবে, কিন্তু 20 তারিখের দিকে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত থাকবে। আর হালকা ছিটেফোঁটা অ্যাক্টিভিটি পরবর্তী দিনগুলিতেও দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশে থাকবে, কিন্তু দক্ষিণবঙ্গে ধীরে ধীরে বৃষ্টিপাত কমবে। আর উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশের দিকে বৃষ্টিপাত থাকবে। মোটামুটি 20 তারিখের পর থেকেও উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমে যাবে। 22 তারিখের দিকেও হালকা অ্যাক্টিভিটি থাকবে একদমই বাংলাদেশ আর এদিকে পশ্চিমবঙ্গ লাগোয়া মধ্যবঙ্গের দিকে, অর্থাৎ খুলনা, তার সঙ্গে ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, তার পাশাপাশি মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা এলাকার মধ্যে বৃষ্টিপাত থাকছে। 22 তারিখে একটু হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে এবং 22 তারিখ আবারও ওই দুপুরের পর থেকে উপকূলবর্তী এলাকাগুলিতে দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, তার পাশাপাশি পূর্ব মেদিনীপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এই যে উপকূলবর্তী এলাকাগুলিতেও বৃষ্টিপাত থাকছে। তো 22 তারিখে কিন্তু আবারও বৃষ্টিপাত থাকবে, তবে তার মাঝখানে 20 তারিখ, 21 তারিখে বৃষ্টিপাত কমে যাচ্ছে। 22 তারিখে আবারও বৃষ্টিপাত বাড়বে এবং 23 তারিখের দিকে কিন্তু বৃষ্টিপাত থাকছে। 23 তারিখে কিন্তু আবারও বৃষ্টিপাত শুরু হবে, কারণ ওই সময় থেকেই পূর্ব উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং এই ঘূর্ণাবর্তের ফলে বিক্ষিপ্ত কিন্তু বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশে। 22 তারিখ, 23 তারিখের দিকে অ্যাক্টিভিটি থাকবে, অর্থাৎ ওই মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকবে এবং তার পাশাপাশি ওই বিকেল থেকে সন্ধ্যে রাতের মধ্যে বৃষ্টিপাতগুলো থাকবে। 22 তারিখ, 23 তারিখের দিকেও বৃষ্টিপাত থাকছে ঝাড়খণ্ড লাগোয়া, উড়িষ্যা লাগোয়া জেলাগুলিতে, অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে। 23 তারিখে দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রামেও বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে এবং 24 তারিখ থেকে বৃষ্টিপাতগুলো একটু থাকবে। দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশে বৃষ্টিপাতগুলো শুরু হবে, মোটামুটি হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে, কিন্তু ওই বিকেল সন্ধ্যার দিকে বৃষ্টিপাতগুলো বাড়বে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, নদিয়া হয়ে মুর্শিদাবাদ, বীরভূম, বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকার দিকে বৃষ্টিপাতগুলো থাকবে। 24 তারিখ, 23 তারিখের দিকেও বৃষ্টিপাত থাকছে। 25 তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাতটা বাড়বে, কারণ 25 তারিখ থেকে ওই যে নিম্নচাপ প্রবেশ করবে, যার ফলে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হবে। ঠিক এখানে কিন্তু তৈরি হবে, এই যে দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের উত্তর দিকে, উত্তর পূর্ব বঙ্গোপসাগরের ঠিক আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ উপকূলে ঘূর্ণাবর্তটি তৈরি হবে এবং এই ঘূর্ণাবর্ত 25 তারিখের দিকে তৈরি হবে, যার ফলে 25 তারিখ রাত থেকে কিন্তু এর প্রভাব শুরু হয়ে যাবে। দমকা বাতাস বইতে থাকবে মায়ানমার, বাংলাদেশ উপকূলে এবং তার পাশাপাশি ঘূর্ণাবর্ত থেকে প্রথমে নিম্নচাপ তৈরি হবে, তারপর নিম্নচাপ তৈরি হওয়ার পর সেটা কিন্তু বেগটা বাড়বে। সেটার বেগ বাড়তে বাড়তে সেটা দেখতে পাচ্ছেন একদমই মায়ানমার ঘেঁষে সেটা বাংলাদেশ হয়ে আমাদের পশ্চিমবঙ্গের দিকে যাবে, যার ফলে গভীর নিম্নচাপের চেহারাও কিন্তু সেটা নিয়ে নেবে ধীরে ধীরে। 27 তারিখ, 28 তারিখের দিকে, অর্থাৎ পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমীর সময় গভীর নিম্নচাপ ধেয়ে আসবে, ঠিক সরাসরি এদিকে আমাদের দক্ষিণবঙ্গের দিকে আসবে। বাংলাদেশ ঘেঁষে কিন্তু আসছে, দক্ষিণ বাংলাদেশ হয়ে দক্ষিণবঙ্গের দিকে আসবে এবং ওই 28 তারিখের দিকে, ষষ্ঠীর দিকে সেটা একদমই সরাসরি আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশের দিকে প্রবেশ করবে, যার ফলে ব্যাপক ঝড় বাতাস কিন্তু শুরু হয়ে যাবে। পঞ্চমী রাত থেকে ঝড় বাতাসটা শুরু হয়ে যাবে এবং ষষ্ঠীতে ভালো ঝড় বাতাস থাকবে, ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে দমকা বাতাস, প্রচণ্ড বেগে কিন্তু দমকা ঝড় বাতাস থাকবে, ষষ্ঠীর দিন থাকবে। পাশাপাশি 29 তারিখ অর্থাৎ সপ্তমীর দিকেও কিন্তু বৃষ্টিপাত থাকবে, তবে সপ্তমী, অষ্টমীতে কিন্তু ঝড় বাতাসটা কমে যাবে। ওই 25, 26 তারিখের দিকেই ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ কিন্তু তৈরি হয়ে যাবে। 25 তারিখ রাত থেকে 26 তারিখের মধ্যেই নিম্নচাপ তৈরি হচ্ছে এবং 27 তারিখ অর্থাৎ পঞ্চমীর রাত থেকে কিন্তু ভারী বৃষ্টিপাত প্রবেশ করবে। পঞ্চমীর বিকেল থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। বাংলাদেশ, মায়ানমার এই যে দক্ষিণ অংশের দিকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে আর আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকেও
27 তারিখ পঞ্চমী রাত থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশের দিকেও ভারী বৃষ্টিপাত কিন্তু প্রবেশ করছে। তার পাশাপাশি ওই উপকূলবর্তী এলাকাগুলিতে ঝড় বাতাসও কিন্তু বইতে শুরু করছে। 27 তারিখ পঞ্চমী রাত থেকে কিন্তু একদমই ঘূর্ণাবর্ত সহ নিম্নচাপটা আমাদের দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশে প্রবেশ করবে। আর 28 তারিখ ষষ্ঠীর সকাল থেকেই ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশে, এবং পাশাপাশি দমকা বাতাসও কিন্তু শুরু হয়ে যাচ্ছে। এদিকে উপকূলবর্তী এলাকা অর্থাৎ খুলনা, বরিশাল, তার সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর উপকূল ধরেই কিন্তু এই নিম্নচাপটি এগিয়ে যাবে উত্তর পশ্চিম দিকে। এবং ষষ্ঠীর দিন সারাদিন মান বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে দমকা বাতাস থাকবে সারাদিন মান, অর্থাৎ রবিবার কিন্তু পড়ছে ষষ্ঠীর দিন। ভারী ঝড় বাতাস থাকবে, ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে। এবং পাশাপাশি 28 তারিখের পর 29 তারিখ অর্থাৎ সপ্তমীর দিকেও বৃষ্টিপাত থাকছে, ভোর রাত পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। এবং সপ্তমীর সারাদিন মানও বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের দিকে, দক্ষিণ বাংলাদেশের সমস্ত এলাকাতে ভারী বৃষ্টিপাত থাকবে, এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকেও ভারী অতি ভারী বৃষ্টিপাতগুলো থাকবে, তার সঙ্গে দমকা বাতাস ষষ্ঠী, সপ্তমী অর্থাৎ 28 তারিখ 29 তারিখে থাকবে। এবং অষ্টমীর দিকেও থাকছে। অষ্টমীর দিন 30 তারিখের দিকেও বৃষ্টিপাতগুলো কিন্তু থাকবে, হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। অষ্টমীতেও থাকছে। 1 অক্টোবর নবমীর দিনেও কিন্তু বৃষ্টিপাতগুলো থাকবে। তো পুজোর সময় কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। পঞ্চমী রাত থেকে বৃষ্টিপাত শুরু হবে। পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী প্রত্যেক দিনই মোটামুটি বৃষ্টিপাত থাকবে। তবে তার মধ্যে ভারী বৃষ্টিপাতগুলো থাকবে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, এই মোটামুটি 3 থেকে 4 দিন ভারী বৃষ্টিপাত থাকবে। অর্থাৎ যেটা মেন পুজোর দিন ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে দমকা বাতাস থাকবে, গভীর নিম্নচাপ আসবে, এমনই কিন্তু আপডেট আসছে এই মুহূর্তে। তো বন্ধুরা, এটাই হচ্ছে এই মুহূর্তের আপডেট। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ।